আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে সীমান্ত বাজার। সীমান্ত এই বাজারটি এনাম, বেংরুয়া, পুনাইল, দেলোয়ার চৌরাস্তায় অবস্থিত। প্রিয় দর্শক, দেখুন সেই চৌরাস্তা মোড়ের দোকানপাটগুলি। আপনারা ভিডিওর মধ্যে যে দুটি রাস্তা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে দেলোয়ার দিকে চলে গেছে, আর একটি পুনাইলের ভিতরের দিকে চলে গেছে। এরপর যে দুটি রাস্তা দেখতে পাচ্ছেন, একটি বেংরুয়া এবং আঙ্গুটিয়া স্কুলের দিকে চলে গেছে, আর একটি রাস্তা চলে গেছে এনাম বাজারের দিকে। এই রাস্তাটি হচ্ছে এনামের দিকে যাওয়ার রাস্তা। আঙ্গুটিয়া কল্যাণ মালিক উচ্চ বিদ্যালয় এবং বেংরুয়ার দিকে চলে গেছে। এই রাস্তাটি চলে গেছে দেলোয়ার দিকে। এই রাস্তাটি চলে গেছে পুনাইলের দিকে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে সেই সীমান্ত বাজার এবং চৌরাস্তার মোড়। প্রিয় দর্শক, এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। প্রিয় দর্শক, এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায় এবং চোখ জুড়িয়ে যায়। এইখানে আপনারা সুন্দর একটি মনোহারী দোকান দেখতে পাচ্ছেন। এই দোকানটি হচ্ছে বাদশা ভাইয়ের দোকান। এই দোকানটি হচ্ছে সীমান্ত বাজারের মনির ভাইয়ের দোকান। এই দোকানটি হচ্ছে মামুন ভাইয়ের দোকান। এবং আপনারা ভিডিওতে যে মুড়ির মেশিনটি বা যে কলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মামুন ভাইয়ের মুড়ি বাজার কল, মুড়ি বাজার মেশিন। সুপ্রিয় দর্শক, এখানে হয়তো বা মুড়ি বাজতেছে না, কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই মুড়ি কিভাবে ভাজে এবং কিভাবে এখানে কাজ করা হয় সেগুলো আমি পরে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। প্রিয় দর্শক, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়মনসিংহ থেকে আগত আনিস ভাইয়ের ছানার কারখানা। এখানে
সুদক্ষ কারিগর দ্বারা ছানা এবং ঘি তৈরি করা হয়। চলুন আমরা কিভাবে ছানা তৈরি করে তা দেখে নিই। এখানে আমিনুর রহমান ভাই এবং নুরুল ইসলাম ভাই এই ছানার কারখানার সুদক্ষ কারিগর। ওনারা কিভাবে ছানা তৈরি করেন আমি তা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। প্রিয় দর্শক, যদিও ওই ছানার কারখানাটি গ্রামের ভেতর, তো এই ছানার কারখানাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা ভিডিওতে যে চার দোকানটি দেখতে পাচ্ছেন সীমান্ত বাজারে এই চার দোকানটির মালিক হচ্ছে আমাদের সিকিম ভাই। উনি খুব যত্ন সহকারে খুব ভালো চা তৈরি করেন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও এই রকম কোনো না কোনো সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আমি শেখ শহীদুল ইসলাম যুবরাজ আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।